অন্যায়ের বিরুদ্ধে আবার রাজপথে কংগ্রেস। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আরজি করে তরুণী প্রতিভাবান চিকিৎসক তিলোত্তমার খুন ধর্ষণ মামলায় গ্রেফতার হাসপাতালের অধ্যক্ষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের ৯০ দিনও চার্জশিট জমা দিতে পারল না সিবিআই, নাকি জমা দিল না সিবিআই। এই অভিযোগ নিয়ে শনিবার কংগ্রেসের পক্ষ থেকে সিবিআই অফিস নিজাম প্যালেসে বিক্ষোভ কর্মসূচি করা হয়। এক্সাইড মোড়ে জমায়েত করে সেখান থেকে মিছিল করে যায় নিজাম প্যালেসে। সেখানে গিয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেসের সহকর্মীরা। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার বলেন, আমাদের অভিযোগ সত্য প্রমাণিত। তৃণমূলের সাথে বিজেপির গোপন সেটিং হয়েছে আরজি কর কাণ্ড নিয়ে। এছাড়াও তিনি এই বিষয়ে আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। অশুভ সন্ধি কোথায়? নাটক বিরোধিতা বাংলার মানুষ দেখলেন। তাই আমি প্রথমেই বলবো, তৃণমূলের যারা সচেতনশীল মানুষ তারা কংগ্রেসের পতাকার নিচে আসুন, আর বিজেপির সমর্থক নেতা পশ্চিমবাংলায় যারা আছে তাদের বলবো কংগ্রেসের পতাকার তলে আসুন। আপনারা তো লড়াই করছিলেন, আপনাদের সেন্ট্রাল লিডারশিপ তো শুনলেন না। অতএব পরিণামে আমরা সবাই চেয়েছিলাম জাস্টিস ফর আরজি কর। জাস্টিস ফর আরজি কর পাবে কি পাবে না ও তো বাংলার মানুষ আগামী দিনে ঠিক করবে। কিন্তু আমি মনে করি এই যে যোগ সাজস, এই যে অশুভ সন্ধি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, এটা নিশ্চিতভাবে তৃণমূলের নেতৃত্ব তো জানেনই, বিজেপির উপরের নেতৃত্ব জানেন, রাজ্যেরও কেউ কেউ জানতে পারেন। যদি জানেন তাহলে তারাই বেশি নাটক করেছেন, আর যদি না জেনে থাকেন, এই ঘটনা দেখার পর আমার আবেদন প্রত্যেকটি সচেতনশীল বিজেপি কর্মী এবং নেতা যারা লড়াই করছিলেন তারা সবাই কংগ্রেসে চলে আসুন। আজকে আমরা সিবিআই দপ্তরের সামনে আমাদের বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। আমরা এটা মনে করাতে চাই, এটা পশ্চিম বাংলা, এটা উত্তরপ্রদেশ নয়, এটা মধ্যপ্রদেশ নয়, যে দিনের বেলা মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য, সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের মধ্যে রেপ করছে, আর সেখানকার মানুষ ভিডিও তুলে নিয়ে যাচ্ছে। মধ্যপ্রদেশের মানুষ প্রতিবাদ করছেন না। উত্তরপ্রদেশে হাথরস উন্নাও ঘটেছে, কংগ্রেস প্রতিবাদ করেছে, বিজেপি সেখানে নিশ্চুপ। এখানে এটা পশ্চিমবঙ্গের মাটি, এখানে মেয়েরা রাত দখল করার ডাক দেয়। এখানে পশ্চিমবঙ্গবাসী বুঝিয়ে দিয়েছে সারা বিশ্বের মানুষ কেমনভাবে প্রতিবাদ করে। তো আরজি করের ঘটনা অত সহজে থামবে না। আরজি করের ঘটনায় কোন রাজনৈতিক দল কি করলো এটা বড় প্রশ্ন নয়। সচেতনশীল বাঙালি সমাজ, পশ্চিমবাংলার বাসিন্দা যে সম্প্রদায়ের হোক, সে ইউপির বাসিন্দা হোক, বিহারের বাসিন্দা হোক, সে কর্ণাটকের হোক, কেরালার হোক, পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন তারা এই অন্যায়ের প্রতিবাদ করবেন। এবং আমি মনে করি যে একটা বড় যোগসাজশ বিজেপি এবং তৃণমূলের নেতৃত্বের মধ্যে হয়েছে।
সরকারের মধ্যে হয়েছে, তাই পুলিশ, তাই প্রশাসন, তাই দেখা গেল ইডি, সিবিআই সব আজকে তারা কি ঘটনা ঘটালেন। 3 মাস হয়ে গেল, চার্জশিট দিতে পারলেন না, বলতে পারলেন না কে দোষী কে দোষী নয়। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।